মাগফিরাত তো নফসের জন্য, ক্ষমাও নফসের জন্য, রুহের জন্য তো না। কারণ রুহের বেলায় তো সৃষ্টি বলে নাই। কোরআনুল মাজিদ আল্লাহ বলতেছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার থেকে রূহ উৎকার করে দিলাম। কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ রব থেকে আলাদা নয়। রূহ জাত, স্বয়ংভূ। রূহ সিফাত নয়, রূহ হচ্ছে জাত। এই রুহের জন্য যে মরেই না, যে সৃষ্টিই না, তার জন্য দোয়া কিসের? সৃষ্টির জন্য মাগফিরাত, দোয়ার জন্য। আবার সব সৃষ্টির লেগে না। এর একটু কথা কই, আপনাকে একটু আসলেরও দরকার আছে। মৌলানা সাহেবের বাড়ির কুত্তায় মরে না, মৌলানা সাহেবের বাড়ির গরু ছাগল মরে না, ভেড়া মুখি মরে না। মৌলানা সাহেব তো কুত্তার লেগে দোয়া করে না। কুত্তারও তো নফস আছে, আছে না? কুত্তার নফস নাই? জাল্লা আমার এই কুত্তারে জান্নাতুল ফেরদাউস দাও, কয় না। গরুর নফস নাই? আছে, কিন্তু দোয়া তো করে না। মহিষের নাই? আছে। মৌলানা সাহেব তো অনেক, মৌলানা সাহেব ফার্ম করে, আর পীর সাহেবরা তো বেশিরভাগ ফার্ম করে, এটা কম্পালসারি। তাইলে এই যে প্রত্যেকের হাঁস মুরগি ভেড়া বকরি গরু ছাগল সমস্ত কিছু নফস আছে, কিন্তু তাগো নফসের জন্য মাগফিরাত চাওয়া হয় না কেন? এর জন্য আমরা বিভ্রান্ত, অনেকেই বিভ্রান্ত। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন রবিউল আউয়াল মাস চলতেছে, ঈদে মিলাদুন নবীর মাস। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে কত রকম যে মানুষ কথা বলতে পারে, তা জনসম্মুখে না চললে টের পাওয়া যায় না। কেউ কেউ প্রশ্ন করে থাকে, ঈদে মিলাদুন নবী পাইলো কই, আইলো কই থেকে? কোরআনে আছে? নাই। কোন হাঙ্কার হাদিসে পাইছে ঈদে মিলাদুন নবী করার লাগবো, জুলুস করার লাগবো, মিছিল মিটিং করা লাগবো? কোরআনে আছে না, হাদিসে আছে না। পাইলো কই? কোন সাহাবী করছে, কোন সাহাবী করছে, কোন তাবিঈন করছে? এইভাবে ওয়াজ করে। তাদের জন্যই আজকে এই কথাগুলা বলা, যদি মালিক দয়া করে। এবং আমাদের এইখানেও অনেক বিজ্ঞ আলেম এবং অতিথিগণ আসেন অনেক সময় মাজার, বাবাজানের রজা মাজার জিয়ারত করতে। অনেক বিজ্ঞ আলেমকে দেখি, তারা দোয়া করে, মানে 3 বার সূরা ইখলাস পড়লো, 3 বার সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, দরুদ শরীফ পড়লো এবং সূরা বাকারার 2-4টা আয়াত পড়ে তারা একটা মুনাজাত নেয়, আল্লাহুম্মা আমিন। কিংবা আমাদের সমাজে দেখবেন যে মিলাদ পড়ার পরে, দোয়া পাঠ করার পরে তারা মুনাজাত করে, আল্লাহুম্মা আমিন। আয় আমার আল্লাহ, আজকে যে মিলাদ শরীফ পাঠ করলাম, অথবা এই সূরা কেরাত দোয়া দরুদ যাহা পাঠ করলাম, ভুল গলতি মাফ করো, মাফ করে দিয়া কোটি কোটি গুণ সওয়াব নজর বাড়াইয়া দাও, বাড়াইয়া দিয়া পাঠাইয়া দাও। কোথায়? দয়াল রাসূলের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এইটা সাইজকরণের লেগে এই পদ্ধতিটা গ্রহণ করছি, দেখি দয়াল কত দূর নেয়। দয়াল রাসূলের রূহ মুবারকে এবং এর সওয়াব নজর পৌঁছাও। তিনার বাবা মা আল আওলাদ আল আসহাব বিভিন্ন জায়গায়, এবং বড় পীরের রূহ মুবারকে, খাজা বাবার রূহ মুবারকে, আমার যে পীর আছে তার রূহ মুবারকে ওনারা দোয়া করে। এমনই একজন বিজ্ঞ শিক্ষিত আলেম মানুষ এসেছিলেন কিছুদিন আগে, আমিও তার সাথে দোয়ায় শরীক হয়েছি। যখন সে বলল তার যে মুর্শিদ, তিনি ভান্ডার শরীফের মুরিদ, তিনি বাবা ভান্ডারীর পর্যন্ত জন্য দোয়া করলো, উনার রুহে এই ফাতিহা শরীফের সওয়াব পাঠায় দাও। বাবারে বাবা, বিশাল ব্যাপার, ফাতিহা শরীফের সওয়াব পাঠায় দাও। এখন আমি এই জিনিসটা নিয়ে যখন একটু গবেষণার দৃষ্টি দিলাম, আমি মিনিমাম অনেক বললে তো 10টা দরবারে বড় বড় তাদের ওজিফার বইগুলা কালেকশন করছি। যখন ওজিফার বই কালেকশন করছি, ওই ওজিফার বইয়ের মধ্যে দেখি তারা লেখা দিছে, এর সওয়াব নজর পাঠায় দাও দয়াল রাসূলের রূহ মুবারকে। আবার কেউ লেখছে আরওয়া পাকে, কেউ বলছে রওজা মুবারকে। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দয়াল রাসূলের রওজা মুবারকে সওয়াব কে পাঠায়? মৌলবী। দয়াল রাসূলের সওয়াব নজর, দয়াল রাসূলের রওজা মুবারকে সওয়াব নজর কে পাঠায়? উম্মত।
দয়াল রসুলের রওজা মুবারকে সোয়াবকে পাঠায় গোলাম, দয়াল রসুলের রওজা মুবারকে সোয়াবকে পাঠায় যে গজবের মধ্যে ডুইবা রয়েছে সে। আসেন দেখি কতটা যুক্তিসঙ্গত। কুরআনুল মাজিদে দয়াল রসুল সম্পর্কে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত স্বরূপ। রহমত আমার দয়াল রসুল আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই জগৎ সমূহের রহমত। শুধু পৃথিবীর না, জগৎ সমূহের রহমত। এখানে অনেক বিজ্ঞ আলেম আছে, আল্লামাগণ আছেন, সাধকগণ আছেন, সুফিগণ আছেন। আমার প্রশ্ন তাদের কাছে, আপনারা বলেন তো রহমত বড় না সওয়াব বড়? রহমত বড় না সওয়াব বড়? তা রহমতের জন্য সওয়াব পাঠান কেমনে? এই বেদবি কোথায় পাইলেন? রহমত কি সওয়াবের কাঙ্গাল? কখনো না। সওয়াব কোনটা? যেটা কবুল হইব ওইটার সওয়াব হবে। আর দয়াল রাসূল রহমত হিসেবে আগমন করছেন। কুরআনুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, হে আমার নবী, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন ওয়া আনফুসিহিম। আন-নবিয়্যু আওলা, আওলা শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অর্থ হইল প্রভু, আর মাওলানা থেকে আসছে আওলা। প্রভুরও যে প্রিয় সে হইল আওলা, জানের থেকে যে প্রিয় আওলা। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, কোরআন মুমিনদের জানের থেকে প্রিয় হলো দয়াল রাসূল। আমানুর না, ইনসানের না, নাসের না, জিনের না, সৃষ্টির নয়। কাকে বলা হচ্ছে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন। মুমিনদের জানের থেকেও প্রিয় হচ্ছে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলা হচ্ছে? ইয়া ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া এবং মালাইকাতি সমস্ত ফেরেশতা। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক, আর মালাইকাতি মানে হচ্ছে সমস্ত ফেরেশতারা। মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে খেয়াল কইরেন, খুব সুন্দর একটা পয়েন্ট। কি বলা হচ্ছে? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে নবী শব্দটা বলেছে, এখানে বলে নাই কিন্তু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল বলে নাই, আলাল ওয়ালি বলে নাই, আলা মুহাম্মদ বলে নাই, আলা আবদিহি বলে নাই, বলছে আলান নবী। কেন বলছে আলান নবী? কি কারণ? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা সমূহকে নিয়া, সমস্ত ফেরেশতাদেরকে নিয়া তোমাদের সৈয়দের আলান নবী, আলা আনা নবী না, আলান নবী, তোমাদের সৈয়দকে উপরে দুরূদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়া
তোমাদের সৈয়দের উপরে দরুদ পাঠ করি। খেয়াল করেন, বলছেন নবী আলান নবী, রসুল বলে নাই। রসুল কেন বলে নাই? রসুল কেন বলে নাই? মুহাম্মদ কেন বলল না? আব্দুহু কেন বলল না? নবী কেন বলল? কারণ রসুলের আগমন হয়েছে কবে? সর্বপ্রথম রসুল রূপে আগমন কে করছে? বাবা আদম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দা হিসেবে সর্বপ্রথম আগমন করলো কে? রবের তরফ থেকে বাবা আদম। মহানবী সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ নামটা আমি প্রশ্ন করি, দয়াল রসুলের নাম মোহাম্মদ কে রেখেছিল? মহানবী যখন আগমন করেছেন, মোহাম্মদ নামটা কি বাপদাদার দেওয়া, না দয়াল রসুলের রাখা, না রবের দেওয়া? কে রেখেছিল? কে রেখেছিল? বাপদাদার দেওয়া নাম কি? কি নামে ডাকা হয়? এই বিশ্লেষণগুলা তো নাই। আছে কি বিশ্লেষণ? নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে যখন কোরআনুল মাজিদ পাঠাইলেন, আল্লাহ কোরআনুল মাজিদ যখন পাঠাইলেন কোথায়? হেরা গুহায়। হেরা পর্বতকে বলা হয় সৈয়দুল জাবাল। সমস্ত পাহাড়ের শ্রেষ্ঠ পাহাড় হচ্ছে সৈয়দুল জাবাল, হচ্ছে হেরা পর্বত। যে ফেরেশতা নিয়ে আসলো তার নাম হচ্ছে জিব্রাইল, সৈয়দাতুল মালাইকাতি। সমস্ত ফেরেশতাদের সৈয়দ জিব্রাইল। তাহলে যে ফেরেশতা কোরআন নিয়ে আসলো সেই ফেরেশতা হয়ে গেল সৈয়দ। যেই পাহাড়ে কোরআন নাজিল হইল সেই পাহাড় হয়ে গেল সৈয়দ, সৈয়দাতুল জাবাল। আচ্ছা, যেই মাসে নাজিল হইল সেই মাস রমজান মাস, সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহর। 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আরবি হিজরি 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। তাইলে মাসকে আরবিতে বলে শাহর, বাংলায় মাস, আরবিতে শাহর, ইংরেজিতে মান্থ। তাইলে কি হচ্ছে? সৈয়দাতুল শাহর রমাদান। যেই রাতে নাজিল হলো তাহাকে বলা হয় লাইলাতুল কদর। তাহলে যেই পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় সৈয়দ হয়ে গেল। যেই ফেরেশতা লই আইলো সে ফেরেশতা সৈয়দ হয়ে গেল। যে দিন যে মাসে নাজিল হইল সেই মাসও সৈয়দ হয়ে গেল। আবার যেই রাতে নাজিল হইল সেই রাতও সৈয়দ হয়ে গেল। কিন্তু যেই নবীর উপরে নাজিল হইল সেই নবী আমার আর আপনার মতো রইল। ওহাবি গয়েদি ধোঁকাবাজি আর কতকাল চলবো? আর কতকাল চলবো ওহাবিদের এই সবচেয়ে বড় ধোঁকাবাজি? যে যেই কোরআন কোথায় আনছে? আল্লাহ বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াতাম। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করি, পাহাড় ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় কি মাটি দিয়া হয়? না, টিলা মাটি দিয়া হয়। ট্যাক হয় মাটি দিয়া, গ্রামের ভাষায় ট্যাক কয়, ট্যাকে গেছিলাম। টিলা মাটি দিয়া হয়, পাহাড় হয় পাথরের। যে পাথর, এই কোরআন যদি আল্লাহ কোরআনুল মাজিদে সূরা হাশরে বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু, লাউ আনজালনা, আমি যদি নাজিল করতাম এই কোরআনকে কোথায়? পাহাড়ের উপরে। আলা জাবালিল, আলা মানে উপরে, জাবালিল মানে পাহাড়ের উপরে। সেই পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। কিন্তু আমি এই কোরআন কোথায় নাজিল করছি? হে আমার হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্তরে। দয়াল রাসূলের সিনা মুবারকে এই কোরআন নাজিল করা হয়েছে, দেহে না, অন্তরে।
হৃদয়ে, কলবে, সিনায় এই কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা মুবারক, সেই সিনা মুবারক, সেই কলব কত মজবুত, কত দৃঢ়, কত, তাহলে সেই দয়াল রাসূলের জন্য, সেই দয়াল রাসূলের জন্য মৌলবী সোয়াব পাঠায়, তাও 2 বার 3 বার দুরূদ পইরা। ছি 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 ছি, লজ্জা থাকার কথা। যেখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া ওহে আইয়ুহাল্লাযিনা আমানু, যাহারা ঈমান আনিয়াছো। দেখেন, খেয়াল করেন, আমানুকে বলতেছে এখানে, কিন্তু বলতেছে না ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু, হে মুমিনেরা তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ সালাম জানাও। মুমিনকে বলা হয় নাই দয়াল রাসূলকে সশ্রদ্ধ সালাম জানাও, মুমিনকে বলা হয় নাই বেশি বেশি দরুদ পড়ো। বলা হয়েছে কাকে? আমানুকে। আমানুকে, যার মধ্যে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে আছে, সে আমানু। সে আমানু, যার মধ্যে শয়তান রূপী খান্নাসের অবস্থান আছে কিন্তু দুর্বল রূপে। সে শয়তানের প্ররোচনায় চলে না, কিন্তু শয়তানকে তার হৃদয় থেকে বের করতে পারে নাই, সে হচ্ছে আমানু। আর মুমিন হচ্ছে যিনি তার অন্তর থেকে, তার কলব থেকে, তার হৃদয় থেকে শয়তান রূপী খান্নাসকে পরিপূর্ণ রূপে বের করে দিতে পেরেছে, অথবা আত্মসমর্পণ করাইতে পেরেছে, মুসলমান বানাতে পেরেছে, সে হচ্ছে মুমিন। এই মুমিন আর আমানুর আসমান আর জমিন তফাৎ। মুমিনকে বলা হয় নাই দুরূদ পড়ো, মুমিনকে বলা হয় নাই সালাম দাও, মুমিনকে বলা হয় নাই তাসলিম করো। কেন? মুমিন নূরে মুহাম্মদের ধারক এবং বাহক। মুমিনই হচ্ছে আল্লাহর রাসূল, মুমিনই হচ্ছেন একজন ওলিয়ে কামেল। তাহলে পরে যেখানে বিশ্বাসীকে বলতাছে, আর কাফেরকে তো বলাই হয় নাই যে সালাম জানাও, কারণ কাফের নিজেই শয়তান। সূরা বাকারায় কলবার লইছে ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, ওয়াকানা ওয়া আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। শয়তান, সে অহংকার করলো, আজাজিল অহংকার করলো, অহংকার করাতে সে কাফের হয়ে গেল। কাফের যে, সে তো নিজেই শয়তান, একেবারে শয়তানের জীবন্ত রূপ। শয়তান সব সময় কি বনি আদমের, উম্মতে মুহাম্মদের বিরোধিতা করে। এর জন্য সব জায়গায় কুরআনুল মাজিদে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'বুদুশ শাইতান, হে বিশ্বাসীরা শয়তানের দাসত্ব কইরো না, ইবাদত কইরো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা খুতুয়াতুশ শাইতান, শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না। কাকে? আমানুকে। কাফের কয় নাই, মুমিন কয় নাই, ইনসান কয় নাই, জিন কয় নাই, নাস কয় নাই। তাহলে এই আমানুকে বলা হচ্ছে। আর আজকে দুঃখের বিষয়, এই আমানু শয়তানকে হৃদয়ে নিয়া, এই আমানু শয়তানের পরিপূর্ণ হৃদয়ে শয়তান যার অবস্থান করে, সে দোয়া করে দয়াল রাসূলের লেগা এই মিলাদের সোয়াব নজর পাঠায় দাও দয়াল রাসূলের রূহ মুবারকে। ছি 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 ছি। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতের জন্য কি দোয়া আছে? না, গজবের জন্য দোয়া হয়। যে পাপী তার জন্য দোয়া, মুমিনের জন্য কোনো দোয়া নাই। এটা কোরআন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। তাহলে আল্লামা হলেন, এত বড় আলেম হলেন, এত বড় শিক্ষিত হলেন, এইটুক বুঝতে পারলেন না। মানলাম আল্লামা মৌলবী আলেমদের বাদ দিলাম, পীর সাহেব কেমনে দয়াল রসুলের রুহে সোয়াব পাঠায়? এই তুমি হয়তো পীর সাহেব, আর দয়াল রসুলের ভিক্ষা না জুটলে, আলে মোহাম্মদের ভিক্ষা না জুটলে, তোমার মতো মানুষ পীর সাহেব হইবার পারবে না, সাধক হয়ে পারবে না। আর তুমি দয়াল রসুলের লেগে দোয়া করো। হইলা দেখবেন প্রত্যেকের পীরের ওজিফার বইয়ের মধ্যে মুনাজাতে যদি দেখেন দয়াল রাসূলের লেগে রুহে সোয়াব পাঠাইতেছে, জুতা মাইরম থেকে বাইরে যান, এমনে করে দিলাম। বাবা জাহাঙ্গীর কইছে ভণ্ড পীর আর পাগলা কুত্তা, এই দুইটার থেকে সাবধান, এই দুইটার থেকে সাবধান। এই দুইটাই ইমান ধ্বংস করে হালাইব ভণ্ড পীরে, আর পাগলা কুত্তায় জীবন ধ্বংস করে হালাইব। 14টা ইনজেকশন নিলেও জীবন বাঁচানোর চান্স থাকে না, গ্যারান্টি দিয়া পারে না। সাবধান, দয়াল রসুলের রূহ মুবারকে সোয়াব পাঠাও। কত বড় মৌলবী হইছ, কত বড় ইমানদার হইছ, যাকে কুল কায়নাত, যার উপরে দয়াল রসুল, যার উপরে স্বয়ং রব্বুল আলামিন ফিদা। এর জন্য উর্দুতে একটা কথা আছে, জিসকে উপর, যার উপরে জুলেখা আশেক হো যায়,
उसको यूसुफ कहते हैं। जिसके ऊपर जुलेखा आशिक हो जाए उसको यूसुफ कहते हैं, और जिसके ऊपर स्वयं खुदा आशिक हो जाए उसको मोहम्मद कहते हैं। जुलेखार উপরে যে আশিক হয় তাকে ইউসুফ বলে, তাকে হুসনে ইউসুফ বলে, আর যার উপরে স্বয়ং রব্বুল আলামিন আশিক হয়ে যায় তাকে সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তাহলে আজকাল মৌলবীরা সেই দয়াল রসুলের লেগা দোয়া করে, আবার কি করে রূহ মুবারকে ছি 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 ছি। সারা কোরআন বলা আছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সারা কোরআনে এক জায়গায়ও নাই কুল্লু রূহিন যায়িকাতুল মাউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সারা কোরআনে এক জায়গায়ও নাই। কেন নাই? কারণ নফস সৃষ্টি, নফসকে আল্লাহ সৃষ্টি করেছে। নফসকে আল্লাহ ওই নফসের বেলায় বলেছে খালাকনা, খালাকনা, আমি নফসকে সৃষ্টি করেছি কি দিয়া? ঘোলা পানি থেকে। নফসকে না, নাসকে, ইনসানকে, মানুষকে, নাসকে। নফসের কথা বলে নাই। নফস আল্লাহর সিফাতি নূরের সৃষ্টি। নফস আগুন পানি মাটি বাতাসের নয়, দেহ আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি। নফস নয়, নফস হচ্ছে আল্লাহর নূর, সিফাতি নূর। রূহের সবচেয়ে শ্রেষ্ঠ সিফাতি হচ্ছে নফস। রূহের সবচেয়ে শ্রেষ্ঠ সিফাত হচ্ছে নফস, মানে প্রাণ। আর এই প্রাণের সাথে যখন খান্নাস রূপী শয়তান যুক্ত হয়ে যায় তখন এই সর্বশ্রেষ্ঠ সিফাতটা সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এর জন্য মাগফিরাত করতে হলে নফসের মাগফিরাত করবেন, কারণ পাপ নফসে করে, খায়েশ নফসের হয়। তাহলে কি মাগফিরাত নফসের জন্য, ক্ষমাও নফসের জন্য, রুহের জন্য তো না। কারণ রুহের বেলায় তো সৃষ্টি বলে নাই। কুরআনুল মাজিদ আল্লাহ বলতেছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার থেকে রূহ উৎকার করে দিলাম। কুলুর রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ রব থেকে আলাদা নয়। রূহ জাত, স্বয়ংভূ। রূহ সিফাত নয়, রূহ হচ্ছে জাত। এই রুহের জন্য যে মরেই না, যে সৃষ্টিই না, তার জন্য দোয়া কিসের? সৃষ্টির জন্য মাগফিরাত, দোয়ার জন্য। আবার সব সৃষ্টির লেগে না। এর একটু কথা কই, আপনাকে একটু আসলেরও দরকার আছে। মৌলানা সাহেবের বাড়ির কুত্তায় মরে না, মৌলানা সাহেবের বাড়ির গরু ছাগল মরে না, ভেড়া মুখরি মরে না। মৌলানা সাহেব তো কুত্তার লেগে দোয়া করে না। কুত্তারও তো নফস আছে, আছে না? কুত্তার নফস নাই? জাল্লা আমার এই কুত্তারে জান্নাতুল ফেরদাউস দাও, কয় না। গরুর নফস নাই? আছে, কিন্তু দোয়া তো করে না। মহিষের নাই? আছে। মৌলানা সাহেব তো অনেক, মৌলানা সাহেব ফারাম করে, আর পিসিয়াবরা তো বেশিরভাগ ফারাম করে, এটা কম্পালসারি। তাইলে এই যে প্রত্যেকের হাঁস মুরগি ভেড়া বকরি গরু ছাগল সমস্ত কিছু নফস আছে, কিন্তু তাগো নফসের জন্য মাগফিরাত চাওয়া হয় না কেন? কেন হয় না বলতে পারবে? এত সস্তা। আদমের গোলামি না করে, মুর্শিদের গোলামি না করে, মুর্শিদের পায়রবি না করে, মুর্শিদের ধ্যান না করে, মুর্শিদের মুরাকাবা মুশাহেদা না করে বলে দিবে হাদিস কোরআন পইরা রহস্যের জ্ঞান জানা যায় না। দয়াল বলেছে ইউতি মাইয়াশাও, আমি যাহাকে খুশি তাহাকে দেব, যাকে খুশি তাকে দেব। কেন তাদের নফসের মাগফিরাত হয় না? কারণ নফসের মাগফিরাত তার জন্য হবে যেই নফসের সাথে শয়তান আছে। শয়তান রূপী খান্নাস যে নফসের সাথে যুক্ত আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে এই পৃথিবীতে আসমানে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তার মানে সমস্ত সৃষ্টি যত কিছু আছে
দুইটা প্রাণী বাদে সবাই আল্লাহর তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে বাস করে, একাত্মবাদের ভিতরে বাস করে, আল্লাহর নূরের মধ্যে ডুবে আছে, আল্লাহর জিকিরের মধ্যে ডুবে আছে। তার কোনো কামনা বাসনা ইচ্ছা লোভ লালসা হিংসা অহংকার কোনো কিছুই নাই। সেই জন্য সে তৌহিদে বাস করে। এর জন্য এই গরু ছাগল ভেড়া বকরি কোনো কিছুর জন্য মাগফিরাত চাইতে হয় না। তাদের জন্য কোনো সাধনা নাই, তাদের জন্য কোনো ধ্যান সাধনা মুরাকাবা মুশাহিদা কিচ্ছু নাই, তাদের জন্য সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, কুরবানি নাই, যাকাত নাই। যদি গরুর লেগা কুরবানি থাকতো, পয়লা যে কুরবানি করে হেরে দিত, কারণ গরুর শিং আছে। কুরবানি কার আছে? শয়তান যুক্ত নফসের জন্য কুরবানি। যেই নফসের সাথে শয়তান রূপী খান্নাস নাই, সে তো নিজেই কুরবানি হইয়া রইছে, সে আর কারে কুরবানি করব? এর জন্য কোন প্রাণীর মাগফিরাত কামনা করে না। মাগফিরাত কামনা করে একমাত্র জিন আর ইনসানের। তাও কি যে জিন আর ইনসান তার নফসের। দয়াল রাসূলের জন্য দোয়া করে বেতনভুক্ত মৌলভী সাহেব, যে ৩,০০০ টাকা বেতন না দিলে, ৬,০০০ ১০,০০০ বেতন না দিলে ফিরে ওই কমিটির বিরুদ্ধেই দোয়া করে। দোয়া কে করব? দোয়ার উপযুক্ত হইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আসসালাম। কোরআনে কিন্তু আসসালাম নাই, আছে সালামুন আলাইকুম। সালাম মাসসালামা সালামুন আলাইকুম তিরতুম। কুরআনুল মাজিদ আসসালাম আমরা যোগ করছি, আসসালামু আলাইকুম, আমার তরফ হইতে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি কি শান্তিতে আছেন? পাইলসে যদি আপনি রে কুটকুট করে কামড়াতে, তা আপনি পাইলসের কামড়ানি দিবার লইছেন। হ্যাঁ রে, ক্যান্সার থাকলে ক্যান্সার যাইব গা, কেন আপনার মধ্যে যা আছে তাই যাইব। সালাম তো আপনি দিতেছেন, হ্যাঁ কইতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনার উপরও শান্তি বর্ষিত হোক। শান্তি সেই দিতে পারে যে শান্তির মালিক হয়ে যায়। শান্তির মালিক হচ্ছে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে শান্তি দিতে পারে। আমার দয়াল মুর্শিদ যদি বলে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ওয়ালাইকুম আসসালাম কি বলবেন? এইখানেই তো ফিদা। কারণ কোন নবীরে অনেক বছর কষ্ট করছে? আইয়ুব নবী 20 বছর জিগাইছিল একজনে, আইয়ুব তুমি এত কষ্ট করো, এত ব্যথা, তোমার কি এগুলা কিছু মনে হয় না? কয় কেমনে হইব? সারাদিনের রবে একবার জিগায়, আইয়ুব তুমি কেমন আছো? ওই 24 ঘন্টার মধ্যে একবার জিজ্ঞেস করাতে আমি ওই রবের যে শব্দ, রবের যে বাণী, রবের যে আওয়াজ শুই না, ওইটার মধ্যেই মশগুল হয়ে থাকি, ফিদা হয়ে থাকি, নির্বাণ হয়ে থাকি। আমার আর ব্যথা শরীরে বোধ করি না। কত বড় প্রেমিকের কথা! মুর্শিদ যদি বলে তোমার উপরে দয়া বর্ষিত হোক, সাথে সাথে কবুল। দয়াল মেহেরবানি চাই। আল্লাহর ওলি দয়া দিতে পারে, কারণ আল্লাহর ওলি দয়ার মালিক। আমার মুর্শিদ দয়ার মালিক বাবা জাহাঙ্গীর, সে আমাকে সালাম দিলে আমার জীবন ধন্য। আমার কি হাইসিয়াত আছে, আমার কি অধিকার আছে, আমার কি যোগ্যতা আছে? আমি বলি আসসালামু আলাইকুম ইয়া মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কি সেই যোগ্যতা আছে মাওলা আলীকে সালাম দেওয়ার জন্য? আমরা সাজরা শরীফ পড়ি না? পাক পাঞ্জাতনকে সালাম জানাই, 12 ইমাম 14 মাসুমকে সালাম জানাই, সমস্ত ওলি আল্লাহদেরকে সালাম জানাই। আমার কি সেই যোগ্যতা আছে? না। আমি এই আশায় জানাই, আমি এই একদিনের পর দিন সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই অধমের প্রতি একবার ঘুইরা তাকায়া বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই জীবন ধন্য করার জন্য আমি সালাম দেই। সোয়াবের লেগা না, সোয়াব পাঠাই রহমাতাল লিল আলামিনের জন্য। কত বড় বেয়াদব! যদি
চরম বেয়াদব না হয় তাহলে দোয়া কিভাবে পাঠায়? এটা কে শিখাইলো? উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে, তাদের বেতনখোর মৌলবীরা শিখাইছে, এই ওহাবি খারিজি সালাফিরা শিখাইছে যে নবী তোমাদের আর আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে নবীর মধ্যে সর্বক্ষণ ওহী নাজিল হইছে। হে আমার হাবিব, দেখেন মহানবীর সম্মান কি কি বলতাছে যে ইয়া মুসা তাওরাত নিবা, তুর পাহাড়ে আসো, আমার সাথে কথা বলবা, তুর পাহাড়ে আসো। ঈসা ইনজিল নিবা, জাগা মতন আসতে হবে, ঠিক মেহরাবের এইখানে। ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহিয়া, হযরত দাউদ আলাইহিস সালামকে বলতাছে জবুর নিবা, এই জায়গায় আসো, ফিক্সড করা। কিন্তু দয়াল রাসূলের বেলায়, হে আমার হাবিব, আপনি মক্কায় থাকলেও আমার কোরআন পিছে পিছে যাইব, আপনি মদিনায় থাকলেও আমার কোরআন পিছে পিছে যাইব, আপনি নিজের জান রক্ষার জন্য পাহাড়ের গুহায় লুকাইবেন, ওইখানেও কোরআন পিছে পিছে যাইব, আপনি গাদিরে খুমে দাঁড়াইবেন, ওইখানেও কোরআন পিছে পিছে যাইব, আপনি মেরাজে যাইবেন, ওইখানেও কোরআন পিছে পিছে যাইব। দয়াল রাসূলের জন্য কোনো ফিক্সড নাই, কারণ রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন গণ্ডির ভিতরে থাকে না, কোরআন গণ্ডির ভিতরে থাকে না। কোরআনকে কে অবমাননা করবে যেখানে কোরআন নিজে বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। লা মানে না, ইয়ামাসসাহু মানে স্পর্শ করতে পারে না, ইল্লা ব্যতীত, মুতাহহারুন পবিত্র ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। সেই পবিত্র কি? এই যে মসজিদের পানি দিয়া, গাঙ্গের পানি দিয়া, পুকুরের পানি দিয়া, তারপরে আমগো টাঙ্কির পানি দিয়া, খালের পানি দিয়া, এগিনে দিয়ে হাত পাও ধুইলে পবিত্র? এই পবিত্র না। এই পবিত্র হইলে তো পবিত্র ছাড়া ওই যে বাবা ঘুরে কোরআন নিয়ে মণ্ডপে হনুমানের ভয়ে রাখছে, বাবা ঘুরে রাখছে না, বাবা ঘুরে কোরআন ধরে কেমনে? জৈলা জানের কথা, কোরআনেরই আয়াত। ওযু ছাড়া, পবিত্র ছাড়া কেউ কোরআনকে স্পর্শ করতে পারবে না। পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করতে গেলেই চলে যাইব। তে বাবা ঘুরে কোরআন ধরলো কেমনে? বাবা ঘুরে মসজিদে যায় কোরআন আনছে, কি ব্যাপার? ওযু আসিল বাবা ঘুরে? এই ওযু পানির ওযু না, এই ওযু হচ্ছে যে তার নফসের থেকে, খান্নাস রূপী শয়তান থেকে, শয়তানকে যে তার হৃদয় থেকে, যে তার কলব থেকে, যে তার অন্তর থেকে শয়তান রূপী খান্নাসকে মুসলমান বানাইতে পারছে, অথবা তারাই দিতে পারছে, তখন সেই নফসটা হয়ে যায় পবিত্র। আর ওই পবিত্র নফসই একমাত্র কোরআনকে স্পর্শ করতে পারে, এছাড়া অন্য কেউ কোরআনকে স্পর্শ করতে পারে না, না, না। আর আমরা পানি দিয়া, হাত পা ধুইয়া, মুখ টুক ধুইয়া, কুলি কইরা, পায়ের টাকনু পর্যন্ত দিয়া যে কোরআনটা ধরি, সেই কোরআনটা হচ্ছে মেজাজি কোরআন, সেই কোরআনটা হচ্ছে রূপক কোরআন, সেই কোরআনটা হচ্ছে আরবি কোরআন, সেই কোরআনটা হচ্ছে কাগজের কালির কোরআন। সেই কোরআনটা মানুষে লেখে, মানুষে ছাপায়, মানুষে লেখে, মানুষে ছাপায়। আপনার সাউন্ডটা ঠিক করেন, গলা বসে গেছে। মানুষে ছাপায়, মানুষে লেখে, মানুষে ডাইস সেট করে প্রিন্টিং মেশিনে। আচ্ছা, আল্লাহর কোরআনের মধ্যে প্রকাশক এমদাদিয়া লাইব্রেরি, এটা কি মনে হইল? হামিদিয়া লাইব্রেরি, আচ্ছা, গুলগুল প্রকাশনালী, খাই খাই প্রকাশনালী থেকে এই কোরআন মুদ্রণ হয়েছে, ছাপা হয়েছে। আল্লাহর কোরআনে প্রকাশনী আছে? আল্লাহর কোরআনে এমদাদিয়া প্রকাশিত থাকে না। আল্লাহর কোরআনের মধ্যে লেখছে অনুবাদক, লেখক মাওলানা ফজলুর রহমান সাহেব, মাওলানা কলিমউদ্দিন, মাওলানা সলিমউদ্দিন, মাওলানা হাই হাই খাই খাই। কি ব্যাপার? আল্লাহর কোরআনে মাওলানার নাম থাকে কেমনে? আল্লাহর কোরআনে কি প্রকাশনীর নাম থাকে? শুধু কি প্রকাশনী? কে পেন্টিং করছে তার নাম, কে বাইন্ডিং করছে তার নাম, কে মলাট লাগাইছে তার নাম, কে কে অক্ষর লেখছে তার নাম, কে কে অনুবাদ করছে তার নাম, কে ডিকশনারি দেখছে তার নাম। নাম দিতে 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 পয়লা 5 পৃষ্ঠা এমনি বইরা থাকে। তাহলে
মেজাজি কোরআনের মধ্যে সামরির নাম আছে। সামরিকে চিনেন? মেজাজি কোরআনের মধ্যে সামরির নাম আছে 3 বার। নুরি কোরআনের মধ্যে কি সামরির নাম আছে? সামরি কি নুরি কোরআনে প্রবেশ করতে পারে? নুরি কোরআনের মধ্যে মেজাজি কোরআনে ফেরাউনের নাম আছে অসংখ্যবার, নমরুদের নাম আছে অসংখ্যবার, আবুল আহাবের নাম আছে নাই? আছে। নুরি কোরআনের মধ্যে নমরুদ আছে, ফেরাউন আছে না। সামরি আছে না। গবেষণা করেন। এই মুসলমানের মধ্যে গবেষণাকে একদম চিরতরে বন্ধ করে দিছে উমাইয়া আব্বাসিয়া, এই রাজবংশ, এই আবু জেহেলের জাতে এবং এই সালাফি ওয়াহাবিরা। এর জন্য আজকে কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে সারা পৃথিবীতে কি বানাচ্ছে? বিভিন্ন আধুনিক জিনিস তৈরি করতেছে। আর আমরা বিবি তালাকের ফতোয়া খুঁজি। কাজী নজরুল ইসলাম বলেছেন, তাহলে কোরআনের মতো বিশ্লেষণ করতে হবে, গবেষণা করতে হবে। আজকে একটা জিনিস খেয়াল করেন, ভাষার প্রতি এত বিদ্বেষ। আমরা যদি বলি জয় গুরু, এটা কোন ধরনের কথা? এটা খেউকানি মারে। জয় গুরু কইলেই খেউকানি কেন? জিন্দাবাদ করলে তো খেউকানি দেখি না। জিন্দাবাদ করলে কেউ খেউকায়? দিন ইসলাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা মিছিল করি না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। জয় গুরু করলে তো সেটা জায়গা। ভাষার প্রতি বিদ্বেষকে শিখাইলো। জয় গুরু হচ্ছে অরিজিনাল বাংলা ভাষা, একদম অরিজিনাল। যেরকম জল কোনো মৌলভী সাহেব খায় না, কোনো আলেমে খায় না, কোনো মুফতি সাহেব খায় না, কোনো মুফাসসিরে খায় না, কোনো মুহাদ্দিসে খায় না, কোনো আল্লামায় খায় না। আল্লামা সাহেব জল খান? আপনি জল খাইলে জাহান্নামে যাইব গা। জল খাওয়া যাবে না। হুজুর কি খান? আমি পানি খাই। জল খায় না, পানি খায়। পানি খাইলে স্বর্গীয় ভাষা। কে রে? এটা উর্দু, এটা হিন্দি। উর্দুতে পানি বলে, আরবি কয় না। আবার আরবিতে ময়া বলা হয়, ইংরেজিতে ওয়াটার বলা হয়, তারপরে তামিল ভাষায় বলা হয় তান্নি, চাইনিজ ভাষায় বলতে মিজু বলা হয়। জিনিস তো একই, নাম অনেক। যেরকম আমি আমার বউর কাছে গেলে হয়ে যায় জামাই, আমার মার কাছে গেলে হয়ে যায় পোলা, বাপের কাছে গেলে পোলা, পোলার কাছে গেলে আবার বাপ, শাশুড় শাশুড়ির কাছে গেলে জামাই, ভাইয়ের কাছে গেলে হয়ে যায় ভাই, বোনের কাছে গেলে হয়ে যায় বোন, শ্বশুরের কাছে গেলে জামাই। তা জিনিস তো একই। আমি এক এক জায়গায় গেলে এক এক নাম হয়ে যায়। তাইলে জায়গা অনুযায়ী নাম হয়, একই ব্যক্তি, মানুষ একজন। আমি যদি আমার সন্তানের কাছে যাই, আমার বাবা কইয়া ডাকবো, জাবের কইয়া ডাকবো না। ডাকবো না। মার কাছে গেলে মায় পোলা কইয়া ডাকবো। তাহলে মায় তো মানুষকে ডাকবো না, কিন্তু একই মানুষ তো। এক এক জায়গায় এক এক নাম। তাহলে পানি যে জায়গায় যায় ওই জায়গার নাম হয় জয় গুরু। জয় শব্দের আরবি হচ্ছে ফাতা। কোরআনে একটা সূরা আছে আল ফাতা। ফাতা শব্দের অর্থ হচ্ছে বিজয়। যখন মহানবী মক্কা বিজয় করে, মহানবী বিভিন্ন যুদ্ধে জয় লাভ করে, তখন এই ফাতার ঝান্ডা তখন উত্তোলন করে। তাহলে এই ফাতা শব্দের অর্থ জয়। আর গুরু বলা হয় বাংলায়। গুরুর আরবি কি? শেখ। গুরুর আরবি কি? মুর্শেদ। গুরুর আরবি কি? ওলি। গুরুর আরবি কি? শেখ, ওলি, মুর্শিদ, রসুল। গুরুর আরবি রসুল হচ্ছে গুরু বাংলায়। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নেয় তিনি হচ্ছেন গুরু। আর এই গুরু, জয় গুরু বললে কি হয়? হিন্দুর গন্ধ হয়। কারণ ভাষাটা বাংলা। বাংলা ভাষা কি হিন্দু? জয় বাংলা কইলেও হিন্দুর গন্ধ হয়। আপনি অন্য দেশের ভাষা আমার দেশে কেন টাইনা আনতে চান? ইবাদতের মধ্যে রাখেন, ঠিক আছে, কোনো হেতারাজ নাই। আমাদের তো কোনো জায়গায় কোনো নাই, বাধা নাই। যার যারটা সেই করব। আমি শুদ্ধ বাংলা বলতেছি। জয় গুরু, 2 হাত জোর করে। এটা একটা আদব, এটা একটা আদব। আপনি 2 হাত তুলে মুনাজাত করেন কে? 2 হাত বান্ধে নামাজে খারান কে? 2 হাত এইভাবে করে সালাম জানান কে? কি ব্যাপার? এটা আদব।
এইভাবে করলে হিন্দু হইছে নাকি, এটা কোন ধরে হিন্দুর গন্ধ পায়। আরবিয়ানরা করলে ভাত খায় না, আরবিয়ানরা রোজ খায়, ভাতের আরবি রোজ। ওরা রুটু খায় না, ওরা খবুজ খায়। যারা নাকি প্রথম প্রথম যায় না আরবে, অনেকে খবুজের জায়গায় কয় আনাতি খাবিস, আনাতি খাবিস, মানে উচ্চারণ তো ইয়া না। আবার আমাদের দেশে যারা নাকি বেশি ডাবায়, এই যে এরা ডাবায় বেশি। আরবিয়ানদের কোরআন তেলাওয়াত দেখেন তো কত সফট, কত সুন্দর। আর আমাকে কিনা এরকম ভুল ধরলে অসংখ্য ভুল ধরা যাবে। তাবলীগ কি জামাতের যে কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে, এবং এই কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদের লেখক হচ্ছে আব্দুল ওয়াহাব নজদী। আব্দুল ওয়াহাব নজদীর লিখিত কিতাবের নাম কিতাবে তাওহীদ। আব্দুল ওয়াহাব নজদীর টাইটেল হচ্ছে হুজুরে আলা। ডক্টর জাকির নায়েক সাহেব হুজুরে আলা কিতাবুত তাওহীদে বলেছেন। মানুষ তো বুঝে না, হুজুরে আলা না জানি কি ধরায় জায়গা। এটা যে আব্দুল ওয়াহাব নজদীর টাইটেল, এটা জানে না। সে তো ওয়াহাবি দর্শন প্রচার করতেছে, এইটা জানে না। হুজুরে আল্লাহ কিতাবুত তাওহীদে বলেছে, নামটা দেখেন কত ভয়ঙ্কর, কিতাবুত তাওহীদ। তাওহীদেরও কিতাব বাইরে ফেলাইছে, কি ডেঞ্জারাস ব্যাপার। তাওহীদেরও কিতাব বাইরেছে, কিতাবুত তাওহীদ হুজুরে আলা কি আব্দুল ওয়াহাব নজদী। এই আব্দুল ওয়াহাব নজদী কে? আব্দুল ওয়াহাব নজদী হচ্ছে ওয়াহাবির প্রতিষ্ঠাতা, ওয়াহাবিদের গুরু ঠাকুর, ওয়াহাবি মতবাদের জন্মদাতা। এই ওয়াহাবি মতবাদের জন্ম হওয়ার পরে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এজিদ মবিয়ার ছেলে এজিদের দ্বারা। সর্বপ্রথম যিনি আলে রাসূলকে কারবালায় হত্যা করছে, যিনি হাজার হাজার সাহাবাই কেরামকে মদিনায় হত্যা করছে, হাজার হাজার সাহাবাই কেরামদের স্ত্রী মেয়ের উপরে নির্যাতন করে 1000-এর উপরে যারা সন্তান জন্ম দিয়েছিল এজিদের বাহিনী। এবং এই এজিদ মক্কা আক্রমণ করে কাবা ঘর ভেঙে ফেলে, কাবা ঘরের গিলাপে, কাবা ঘরের একাংশ ভাঙে, কাবা ঘরের গিলাপে আগুন দেয়। এই এজিদ, এজিদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর এই আব্দুল ওয়াহাব নজদী সে যখন ক্ষমতায় আসে, আরব যখন সৌদি আরব স্বাধীনতা পায়, এই ক্ষমতায় আসার পরে জান্নাতুল বাকিতে 7500 সাহাবায়ের রওজা বুলডোজার দিয়ে ভাঙছে, বুলডোজার দিয়ে সমান করে দিছে। এর আগে সমস্ত সাহাবাই কেরামদের রওজা এবং উম্মুল মুমিনিনদের রওজা, মা খাদিজাতুল কুবরার রওজা, মা আয়েশার রওজা, মা হাফসার রওজা এবং হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক এবং অসংখ্য সাহাবাই কেরামের রওজা মুবারক এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জান্নাতুল বাকিতে ছিল। গম্বুজ করা, বাধাই করা, সেইটাকে বুলডোজার দেয় একদিনে। 1921 সালের 25শে এপ্রিল কি 1925 সালের 21শে এপ্রিল, এই দুইয়ের ভেতরে সে ভাঙছে। এই মক্কা শরীফের মধ্যে যেখানে মহানবীর মায়ের রওজা মুবারক যেখানে, সেটা ভাঙছে। হযরত আমিরে হামজার রওজা ভাঙছে কে? এই আব্দুল ওয়াহাব নজদী। এই আব্দুল ওয়াহাব নজদী সে ভেঙে ফেলেছে। 350 মসজিদ ভাঙছে সৌদি আরবে। মাকামে ইব্রাহিম পান, কাবা শরীফ পাইলেন, মহানবীর বাড়িটা পান না কেন? মহানবীর ঘর কোথায় সেটা পান না কেন? কি ব্যাপার? একবারও তো জিগাইলেন না মক্কা ঘরে, মক্কা শরীফে মহানবীর আবির্ভাব, মহানবী যেই ঘরে আবির্ভাব হইছে সেই ঘরটা কোথায়? পাইবেন না, নাই। অনেকে কইব লাইব্রেরি বানাইতেছে, এটাও মিছা কথা, সাজাই না কথা, নাই। তো কাজেই ইসলাম নিয়ে গবেষণা করেন, গবেষণায় সমস্ত কিছু উন্মুক্ত করে দেয়। এই ওয়াহাবিরাই শিখাইছে দয়াল রাসূলের রূহের লেগা সওয়াব পাঠাও। যে রূহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বীজ রূপে থাকে তখন সে হয় রূহ। আর যখন প্রকাশিত, এই রূহ যখন প্রকাশিত হয়, আকার ধারণ করে, নূর যখন রূপ ধারণ করে, আকার ধারণ করে, সে তখন হয় রব। আর রব তাকে বলে যিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, হরণকর্তা, তাকে রব বলে। এই রব্বুল আলামিন তার লেগা দোয়া করে। উম্মতের হালিমুন হয়ে গেছে, অনেক সালাত পইরা রুহের লেগা দোয়া করে। এর জন্য আমি বলছিলাম, আমার একটা
ভিডিওর মধ্যে যে মুসলমান লইয়া মুসলমান এত উত্তেজিত, মুসলমান কোনোদিন উত্তেজিত হয়? মুসলমানের মতো নম্র নাই, মুসলমানের মতো বিনয়ী নাই, মুসলমানের মতো আদর্শবাদী কেউ নাই, মুসলমানের মতো পরমত সহিষ্ণু পৃথিবীর বুকে কেউ নাই, মুসলমানের মতো শান্তিপূর্ণ মানুষ পৃথিবীতে কেউ নাই। কেন মুসলমানের মধ্যে উগ্রতা? এটা কি মুসলমান? খাঁটি মুসলমান না, এটি নামের মুসলমান, মুখের মুসলমান। মুসলমান হইতে হইলে সালাত করতে হয়, মুসলমান হইতে হইলে সিয়াম করতে হয়, মুসলমান হইতে হইলে হজ করতে হয়, মুসলমান হইতে হইলে যাকাত দিতে হয়, মুসলমান হইতে হইলে কি কুরবানি করতে হয়, মুসলমান হইতে হইলে দান সদকা করতে হয়, মুসলমান হইতে হইলে আমলে সালেহা করতে হয়। মুসলমান হওয়ার জন্য এই সমস্ত কিছু করতে হয়। আর মুসলমান হইতে হইলে ধ্যান সাধনা মুরাকাবা ছাড়া মুসলমান হওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো ব্যবস্থাই নাই। আপনি দেখেন, সালাত পড়বেন, আপনি সালাত পড়বেন সওয়াব হবে, জান্নাত পাইবেন। সিয়াম করবেন সওয়াব হবে, রোজা করবেন সওয়াব হবে, সালাতি জান্নাতে যাইব। এই কথা সারা কোরআনে এক জায়গায় কেউ দেখায় পারবো? সারা কোরআনে একটা হাদিস দেখায়, তাও অর্ধেক কয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে কি বেহেশতের, জান্নাতের চাবি, বেহেশতের চাবি। অর্ধেক, পুরা হাদিসটার অর্ধেক কয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়া সালাতুল মিফতাহুত তুহুর, এইটা হচ্ছে পুরা হাদিস। আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়া সালাতুল মিফতাহুত তুহুর, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। অর্ধেক কয়, বাসের পিছে, ট্রাকের পিছে, লঞ্চের পিছে, টেম্পুর পিছে, ভেবির পিছে, সিএনজির পিছে, সব জায়গায় লাগাই দিছে নামাজ বেহেশতের চাবি। নামাজ আর অর্ধেক কস না কে? কারণ ওইটাই তো যায় ধরা খায়। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আগে পবিত্র হন, তারপরে সালাত। তাহলে এটা হাদিসে, কিন্তু কোরআনে কি বলছে? জান্নাতি হচ্ছে যে নফস মুতমাইন্না, সে জান্নাতি একমাত্র মুত্তাকি। সারা কোরআন বলা জেহেনে খুলবেন, সারা বাংলার জমিনে সমস্ত আলেমদের মুখে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মুত্তাকি ব্যতীত আর কাউকে কি জান্নাতি বলা হয়েছে কিনা? মুত্তাকি হলেন, গবেষণা করেন, শব্দে শব্দে গবেষণা করবেন, দেখবেন দয়ালের রহমত লাগবে, রহমত ছাড়া হবে না। নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতি। ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে এইখানে ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, হে মুতমাইন্না নফস, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফাদখুলি। সুতরাং দুখলি মানে দাখিল, দাখিল মানে হচ্ছে ভিতরে প্রবেশ করো, প্রবেশ করো। দাখলি ইবাদি মানে বান্দার মধ্যে, ওয়াদখুলি এবং আরো প্রবেশ করো জান্নাতি, এবং জান্নাতের মধ্যে। মুতমাইন্না নফস যাইব, কোন কপালে কালা দাগালা জান্নাতে যাইব, এটা কি কোরআনে দেখাই পারবো কেউ? না, কোরআনে অসংখ্যবার আছে। তাহলে সেই গবেষণার ওইটাকে ধামা চাপা দেবার জন্য এই যে এইটা বানানো, যে আসো তোমরা আমাকেও পিছে আহো, ওলি আল্লাহর কাছে ধ্যান করলে মানুষ হবেন, মুরাকাবা করলে মানুষ হবেন। মুরাকাবা করলে নফসকে চেনা যায়, ধ্যান করলে নফসকে চেনা যায়। এখন মানুষের একটা স্বভাব, ধ্যান দিয়ে যায় আল্লাহতে মিশতে চায়। আল্লাহতে মিশবেন, আপনাকে আল্লাহ পাইতে কইছে কে? কোরআনে বলা হচ্ছে তুমি তোমার নফসকে পবিত্র করো। হাদিসে বলা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। নফসকে চিনলে রবকে চেনা হয়। এর জন্য মূল বিষয় একটা, সেটা কি? আমিত্ব। এই আমিত্ব সম্পর্কে আপনার জানা থাকতে হবে।
আপনার জানতে হবে, বুঝতে হবে। আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমিত্ব সম্পর্কে জানা এবং আমিত্ব সম্পর্কে বোঝা। আমিত্বকে যদি দূর করতে পারেন, আপনি নিজের মধ্যে নিজের পরিচয় এমনিতেই উদ্ভাসিত হবে। তখনই আপনি বুঝবেন আপনার সৃষ্টিকর্তাকে, আপনার রেজেকদাতাকে এবং আপনার লালন পালনকারীকে, এবং আপনার মৃত্যু কার হাতে। মৃত্যু কে দেয়? রবে দেয়। রেজেক কে দেয়? রবে দেয়। সৃষ্টি কে করে? রবে করে। রব ছাড়া আর কেউ করতে পারে না। সমস্ত রূপ উৎকার রবে করে। নাজিল রবে করে, হেদায়েত রবে করে। রব ছাড়া কেউ হেদায়েত করতে পারে না। এর জন্য কোরআনে অসংখ্যবার বলতেছেন, তোমার রব ইচ্ছা করলে যাকে খুশি তাকে হেদায়েত করতে পারে। এইখানে খুশিটা, রবের খুশিটা সবচেয়ে বড়। এই জন্য রবকে খুশি করার জন্য নিজের নফসকে পবিত্র করতে হবে। রব তখনই খুশি হয় যখন আমিত্বকে ত্যাগ করতে পারে, কারণ আমিত্বটাই হচ্ছে পরীক্ষা। আর এই পরীক্ষায় যে পাস করে তখন রব খুশি হয়ে যায়। তাহলে যাইবেন কই? মুনাজাত কইরা স্বর্গে যাইবেন গা? কর্ম কইরা পাপ করছেন, অন্যের সম্পদ জোর কইরা দখল করছেন, আরেকজনকে কি হাত দিয়া থাবর দিছেন, হাত দিয়া ঘুষি মারছেন, বক্সিং মারছেন, পা দিয়া লাথি মারছেন, আর মুখ দিয়া মাপ চাইবার লইছেন। আল্লাহ আমার মাফ করতো, আমি মাইরা হালাইছি, মরে গেছে, এক ঘুষি তো মরে গেছে, আমি মাপ চাই। তো এক ঘুষি তুই তো কর্ম কইরা ওরা হত্যা করলি, তো মাপ মুখ দিয়া কইয়া হয়ে যাইব? মাপটাও তো কর্মের মাধ্যমে হইতে হবে। তুমি কর্মের মাধ্যমে পাপ করছ, কর্মের মাধ্যমে কামাই করছ, কর্মের মাধ্যমে কামাই করছো না, তাহলে মুক্তিটাও তো কর্মের মাধ্যমে নিতে হবে। তুমি মুখ দিয়া অন্যায় কইরা সারা জীবন সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের অত্যাচার কইরা, জুলুম কইরা, এগুলা কর্মের ধারা করছো। একজনের জায়গা দখল করবার গেলে মুখ দেয়, জায়গা দখল, চোখ দখল হয়ে গেল। এখন তো এমন দোয়া বাইরেছে, ফজরের নামাজ এই দোয়া পড়বেন 400 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বাচ্চি 60 বছর, 400 বছরের গুনাহ মাফ করে কি করব? কোন ধরনের কথা? বাঁচলামই 40 বছর, 60 বছর, 80 বছর, আবার 400 বছরের গুনাহ মাফ। আবার হেরে যদি কোন পুনর্জন্ম আছে বলে শিরক, মুসলমানের মধ্যে এটা নাই, তাহলে এটা কোন ধরনের কথা? কয় এমন দোয়া আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে দোয়া ভইরা। কিন্তু কবিরা গুনাহটা করলে দোয়া ভইরা করে নাই। একজনের আপনার চাচা কিংবা আপনার ভাইয়ের সম্পদ যদি আপনি দখল করবার যান, ওখানে যে একটা দোয়া কইরা এমনি ফু দিলে আইল দখল হয়ে যায়। এক এক জায়গা দখল হয়, কিন্তু একটা মাঠ দখল হয় না। ওখানে লাঠি লইয়া, দাও লইয়া, কাতরা লইয়া, পিস্তল লইয়া, নেতা পেতা সব লইয়া, ক্ষমতা লইয়া, সব কিছু লইয়া খারাপ লাগে। আয় দেখি একটা গড় উঠান লাগে, তারপরে সে নয় দখল, কাগজপত্র করার লাগে, জাল ভাবে। তো কর্ম কইরা পাপটা করলেন, দুয়া ছায়া মাপ হয়ে যাবেন, এই বুঝ কত দিন দিবেন মানুষকে? এটা কোন ধরনের কথা হইল? না না, মাপ পাইতে হইলেও কর্ম করতে হবে। যাকে আমি খুন করলাম, যাকে আমি খুন করলাম, তার সন্তান এতিম হইল, তার স্ত্রী বিধবা হইল, তার মা সন্তান হারা হলো, তাহলে এই খুনের বদলতে আমি আল্লাহর ঘরে যায়া মাপ চাইতাছি, মসজিদের মধ্যে যা হাত তুলে আল্লাহ খুন করছি মাফ করে দাও, জুলুম করছি মাফ করে দাও, তাহলে এই আমাকে খুন করার কারণে কিনা আমি যাকে খুন করলাম সেই খুন করার কারণে তার সন্তানরা কষ্ট করলো, খাবারের কষ্ট, বস্ত্রের কষ্ট, বাসস্থানের কষ্ট করলো না? শিক্ষা দীক্ষা হইল না? সারা জীবন ফুটপাতে বড় হইল। আচ্ছা, তারপরে বাবা মায় সারা জীবন দুঃখে জুয়ান পোলা মরে গেল, কানতে কানতে জীবন পার করলো, দুঃখ ভরা হৃদয় ভরা দুঃখ নিয়া, সেই ব্যথা নিয়া মৃত্যুবরণ করলো। আর তুমি মসজিদে যা মাপ চাইয়া লই লেবে 2-4টা সূরা দোয়া ভইরা, এত সস্তা। এর জন্য দয়াল রাসূল রাহমাতাল লিল আলামিন শিক্ষা দিয়েছে, তুমি যেহেতু এই বড় ভুলটা করে ফেলেছ, তুমি তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করো, তার স্ত্রীর, তার পরিবারের, তার সমস্ত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করো। শুধু তাই না, তারা যাহা করলে খুশি হয় তুমি তাহাই করবা। এতে যদি তোমার সর্বস্ব দিতেও হয় তাও দিতে হবে। এরপরও যদি তুমি ক্ষমা পাও তোমার নসিব ভালো। তাহলে এই সর্বস্ব ত্যাগ করতে হলেই মুরাকাবা, মুশাহেদা,
আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি, আমি যে এই যে ওজিফা পড়ুম আমি পামু কি, এর বদলতে আছে কি? নামাজ পড়ুম কি পামু হুজুর? আপনি জান্নাত পাইবেন। জান্নাতে কি আছে? আঙ্গুর, বেদানা, নাশপাতি সব আছে। স্বর্ণের খাটে হেলান্দা থাকবেন, কানের মধ্যে বালি থাকবো, হাতের মধ্যে বয়লা থাকবো, নাকি যে চুরির মতো স্বর্ণের কঙ্কট, রেশমি কাপড় পইরা বইয়া থাকবেন, হইবেনও না বইবেনও না, হেলান্দা থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে তো বরণ লাগবে। আচ্ছা, সিয়াম পালন করলে এই পাইবেন ওই পাইবেন, কবরের আযাব মাপ হইব, এই বসে। মানে আমাদের স্বভাবটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু করতে যাই আর তার বিপরীতে, তার অপোজিট সাইডে বিনিময় আশা করি, বিনিময় আশা করি। এই বিনিময় আশা কইরা যে আবাদত করে তার আবাদত কবুল হয় না। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, অর্জুন কর্ম করে যাও, ফলের আশা কইরো না, ফল তো তোমার ভগবান দিবে, ফল তোমার রব দেবে। দয়াল রাসূল বলছে, হে আমার উম্মত, তোমরা কর্ম করো, ফলের আশা কইরো না, ফল তো তোমার রবে দিবে। ফলের মালিক, ফলের চিন্তা তোমার না, রবে। তাহলে আজকে মানুষ যে যাই করতে চায় তার অপোজিটে কি আছে? এর জন্যই যে মান্না, সালুয়া, এই বেহেশতি স্বর্গীয় খাবার সব আছে। আপনি ধ্যানে দেখেন, বাবা জাহাঙ্গীর কিন্তু এটা বলে নাই যে ধ্যান করলে তুমি বাড়ি পাইবা, গাড়ি পাইবা, বলে নাই। বাবা জাহাঙ্গীর বলেছে দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি হারাইবার চান্স আছে, আর যদি কপাল ভালো হয় দুইটা বাড়ি হারাইবা। আর যদি দয়াল আরো দৃষ্টি তোমার উপরে দেয়, তাইলে শরীরের কাপড়টা পর্যন্ত যাইবা। ওই যে বাবা করিম মস্তান দাঁড়ায় রয়েছে, শরীরে কোনো কাপড় নাই। বাবা গনিশা নৌকার মধ্যে 35 বছর বৈশা রয়েছে। হযরত সুলাইমান শালেংটা বাংলার আব্দুহু, যিনি একটি লেংটি পরা। কারণ ধ্যান সাধনা মুরাকাবা হচ্ছে আমিত্ব ত্যাগের জন্য, আর আমিত্ব ত্যাগ করলে পরে তার আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, এবং সে প্রয়োজন বলে মনেও করে না। এর জন্য পৃথিবীতে যারা দেখবেন হক্কানি আল্লাহর ওলি, একজন ওলির নামে নিজের নামে 5% জায়গা পাবেন না, নিজের নামে পাবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সবিঘা জমি রাখছিল। কি রাখছে? আরে দয়াল রাসূল কি রাখছিল সেটা দেখেন না। এটা কি উম্মতের জন্য শিক্ষা না? যখন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে 5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল, বাঁকা একটা লাঠি, একটা ছিঁড়া কম্বল, পাগড়ি মুবারক, এই সেই এটা সেটা রাখে। কিন্তু দয়াল রাসূল তো জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী যে মা খাদিজাতুল কুবরা, তার স্বামী মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ দিয়া দিছে দান কইরা। হযরত আবু বকর তার সম্পদের পুরোটা দিছে, হযরত উমর তার সম্পদের অর্ধেক দিছে, হযরত উসমান সে দিছে 4 ভাগের 1 ভাগ। তাহলে সেই সম্পদ মহানবী ব্যয় করছে কাদের? সাহাবায়ে কেরামদের জন্য। সেই আদর্শ আমার বাবা জাহাঙ্গীরের মধ্যে আছে। আমার বাবা জাহাঙ্গীর সারা জীবন বিলি করছে, সারা জীবন নিজের উপার্জন করা সম্পদ সে বিলি করছে। সে তার পৈতৃক সম্পদ, সে তার মায়ের সম্পদ খুঁজতে যায় নাই। কেউ বলতে পারবে না যে বাবা জাহাঙ্গীর তার ওয়ারিশ সম্পদ খুঁজবার গেছে না। বাবা জাহাঙ্গীরের যেটা সেইটাই তো বিলায় দিছে, খুঁজা কি করব? পীর পূজা, বুত পারাস্তি, হক পারাস্তি, পীরের পূজাই হচ্ছে আসল পূজা। কারণ পীরের পূজাটা এমন যে মেরুদণ্ড ভেঙে দেয়। যার মেরুদণ্ড সোজা থাকে সে পীর পূজা করতে পারে না। যার মেরুদণ্ড ভেঙে যায় সে পীরের পূজা করতে পারে। তো আমি আমার দয়ালের কাছে দয়া ভিক্ষা কামনা করে আমি এখানেই রাখলাম। আজকে আমাদের আরো অনুষ্ঠান আছে।